হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম তাপস আর্ট ক্রিয়েশনে। আজকে আমরা লাবুবুর ফাইনাল রং করার জার্নিটা শুরু করব। আগের পর্বে আমরা এটা বানিয়েছিলাম আর আজ আমরা দেব রঙের ছোঁয়া, একদম জীবন্ত করে তুলব। প্রথম ধাপে আমি ব্যবহার করছি সাদা অ্যাক্রিলিক প্রাইমার। এতে আমাদের ক্লে আর্টের গায়ে রং সুন্দরভাবে বসবে আর রঙগুলো আরও উজ্জ্বল দেখাবে। পুরো ফিগারটা ভালোভাবে কোট করে নিচ্ছি। সামনের দিক, পেছনের দিক সব জায়গায় সমানভাবে প্রাইমার দিতে হবে। প্রাইমার শুকিয়ে গেলে মুখে ব্যবহার করলাম হালকা পিচ রং, একটু নরম আর স্বাভাবিক স্কিন টোন। ছোট ব্রাশ দিয়ে খুব সাবধানে মুখের খুঁটিনাটি জায়গায় রং বসাচ্ছি। চোখ আর ঠোঁটের জায়গা খালি রেখেছি, ওগুলো আলাদা করে করব। এখন গায়ে ব্যবহার করছি সুন্দর প্যাস্টেল পিঙ্ক রং, যেন কার্টুনের মতো দেখতে লাগে। ফেভিক্রিলের প্যাস্টেল কালার ব্যবহার করছি, এটা খুব স্মুথলি বসে। দুই হাত, পা আর পুরো ফার কভার্ড অংশটা পিঙ্কে রং করে নিচ্ছি। কানের ভেতরটা একটু গাঢ় পিঙ্ক দিয়ে দিচ্ছি যাতে কন্ট্রাস্ট আসে। এতে চরিত্রটা আরও কিউট আর এক্সপ্রেসিভ দেখায়। ছোট ব্রাশ ব্যবহার করলে অনেক নিখুঁত কাজ করা যায়। এইবার চোখের কাজ করছি। কালো রং দিয়ে বড় বড় চোখ আঁকছি আর ভিতরে ছোট সাদা ডট দিয়ে হাইলাইট দিচ্ছি। ঠোঁট কালো আর দাঁতে একদম সাদা রং। এগুলো খুব সাবধানে করতে হয়, কারণ এগুলোতেই পুরো মুখের এক্সপ্রেশন ফুটে ওঠে। সব রং শুকিয়ে গেলে একটু ক্লিয়ার কোট দিতে পারো যাতে রঙগুলো টিকসই হয়। আর যদি চাও একটু শ্যাডো বা হাইলাইট দিতে পারো চরিত্রে আরও ডেপথ আনার জন্য। তো এই ছিল লাবুবুর কালারিং পর্ব। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আর্ট ক্রিয়েশনে।